হ্যালো এভরিওয়ান, ভিনটেজ টি-শার্ট ডিজাইনে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডোবি হাসান। আপনারা মোবাইল স্ক্রিনের পাশে একটি টি-শার্ট ডিজাইন দেখতে পাচ্ছেন। এই টি-শার্ট ডিজাইনটি আমরা ফটোপিয়াতে করব। ফটোপিয়া একটি জনপ্রিয় পাওয়ারফুল অ্যাপ্লিকেশন। আপনারা স্ক্রিনের পাশে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমরা কম্পিউটারে করেছি। এখন আমরা এই সেম ডিজাইনটি ফটোপিয়াতে করব। যারা মোবাইল দিয়ে কাজ করতে চাচ্ছেন, স্মার্টফোন দিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা সহজেই ফটোপিয়া অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন। তো আমি ফটোপিয়া অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। আমরা যেহেতু এটা ভিনটেজ টাইপের টি-শার্ট ডিজাইন করব, টি-শার্ট ডিজাইনের জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে আসার পর আমরা এখানে লিখব টি-শার্ট ডিজাইন, অথবা আপনি যেই টাইপের টি-শার্ট ডিজাইন করবেন সেই ক্যাটাগরি বা নিশটি এখানে লিখে দিতে পারেন। যেমন আমি ভিনটেজ টাইপের টি-শার্ট ডিজাইন করব, আমি এখানে চাইলে ভিনটেজ লিখতে পারি। আমি যদি টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন করি তাহলে এখানে টাইপোগ্রাফি টি-শার্ট লিখতে পারি। টি-শার্ট ডিজাইন করার জন্য আমরা এখন এখানে দেখতে পারবো প্রিন্ট নামে একটি অপশন আছে। আমরা প্রিন্ট অপশনে ক্লিক করে দেব। প্রিন্ট অপশনে ক্লিক করার পর আমরা এখানে A4 সাইজের যে আর্টবোর্ডটি আছে সেটি সিলেক্ট করে দেব। অবশ্যই এখানে আমরা পিক্সেল অথবা ইঞ্চিতে সিলেক্ট করে নেব। এরপর আমরা যেই কাজটি করব, আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখব। আপনার স্ক্রিনের পাশে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, সেম ডিজাইনটি আমরা এখন ফটোপিয়াতে করার চেষ্টা করব। এখন আমি এই আর্টবোর্ডটাকে একটু জুম ইন করে নেব। জুম ইন করে নেওয়ার জন্য আমি কিবোর্ডের মধ্যে অল্ট কি চেপে মাউসের হুইল বার ঘোরালে আমি এটি জুম করে নিতে পারবো। আপনি যদি কিবোর্ড মাউস ছাড়া কাজ করেন তাহলে আপনি স্ক্রিনে দুই হাত দিয়ে একটু জুম করে নিলে আপনি এই আর্টবোর্ডটি জুম করে নিতে পারবেন। এখন আপনারা এই ফাইলের অপশনে সোজা একটি বার দেখতে পাচ্ছেন, এটিকে টুলবার বলে। টুলবারের এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে রেক্টেঙ্গুলার শেপ আছে, এটা সার্কেল আছে, এটাকে রেক্টেঙ্গুলার শেপ বলে বা রেক্টেঙ্গুলার টুল বলে। আমি এই রেক্টেঙ্গুলার টুলটি একটি ক্লিক করে সিলেক্ট করলাম। এটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টক নামে একটা অপশন আছে। এই যে স্টক নামে একটা অপশন আছে এবং ফিল নামে একটা অপশন আছে। তো আমাদের স্টক কালারটি লাগবে না, আমাদের লাগবে ফিল কালার। আমি এখান থেকে ফিল কালারটি কি রাখবো সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি চাচ্ছি ফিল কালারটি রেড থাকবে, আমি এখান থেকে রেড সিলেক্ট করে নিলাম। এখন আমি একটি শেপ ড্রয়িং করব। এর জন্য আমি একটি স্থানে, আর্টবোর্ডের একটি স্থানে আপনারা দেখতে পাচ্ছেন মাউসের কার্সারটা একটা ক্রস আকারে হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক অন ড্র্যাগ করব। আমি ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি এই পর্যন্ত একটি শেপ ক্রিয়েট করে নিলাম, হয়ে গেল। এখন আমি এই শেপটিকে একটি কপি করে নেব। কপি করার জন্য আমি এটাকে কিবোর্ডের মধ্যে অল্ট বাটন চেপে মাউসের একটি ক্লিক করে ক্লিক অন ড্র্যাগ করলে নিচের দিকে টেনে নিয়ে আসলে একটি কপি হবে। এখন দেখেন কপি করার সঙ্গে সঙ্গে দেখেন এটি অন্যদিকে মুভ করতেছে। আমি যদি সমান অনুপাতে একটি কপি নিতে চাই তাহলে আমি যদি এখন শিফট প্রেস করি তাহলে দেখেন আমার এটি সোজা আকারে এটি ক্লিক অন ড্র্যাগ হচ্ছে খুব ইজিলি। এখন আমি এটিকে ছেড়ে দিলাম, আমার একটি কপি হয়ে গেল। আমি এখন আরেকটি কপি নেব। সেম একই ভাবে আমি কিবোর্ডের অল্ট কি চেপে ক্লিক অন ড্র্যাগ করে শিফট ধরে নিচে এসে এখানে ছাড়বো। সেম একই ভাবে আমি আরেকটি কপি নেব। কিবোর্ডের অল্ট কি চেপে আমি একই ভাবে নিচে একটি কপি নিলাম। আমি যদি চাই এটাকে আমি কিবোর্ডের আপ ডাউন কি চেপে আমি একটু কম বেশি করে নিতে পারি। একটু নিচে দিলাম।
তো এটি একটু উপরে দিলাম। এখন আমি এই শেপগুলোর বিভিন্ন কালার চেঞ্জ করব। যেমন এই শেপটার কালারটা চেঞ্জ করার জন্য আমি এটি প্রথমে সিলেক্ট করব। আমার এখানে দেখতে হবে অটো সিলেকশন মোডে টিক মার্ক দেয়া আছে কিনা। যদি এটি দেয়া থাকে তাহলে এটিকে আমি সিলেক্ট করব। দেন আমি লেয়ার অপশনে চলে আসব। দেন আমি এখানে দেখতে পারবো একটা রেক্টেঙ্গুলার শেপ দেখা যাচ্ছে চার কোণা। আমি এখানে যদি একটু ডাবল ক্লিক করি তাহলে আমার একটি কালার পিকার অপশন চলে আসবে। আমি এখানে আমার ইচ্ছা মতো আমি কালার দেব। তো আমার পছন্দ মতো আমি এখানে একটু কালার পিক করে নিচ্ছি। আমি এই কালারটি এখানে দিয়ে নিলাম। দেন এখানে ওকে দিলাম। দেন এটিকে আবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকে হাইড করে নিলাম। দেন একইভাবে আমি এই শেপটাকে ক্লিক করলাম, আবার লেয়ার অপশনে চলে আসবো। আবার দেখেন যেই শেপটা ক্লিক করতেছি ওইটার মধ্যে সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে। আমি এখন এখান থেকে ডাবল ক্লিক করব এবং আমি এটির মধ্যে আরেকটি কালার দেব। আমি এই কালারটি দিলাম। আমার ইচ্ছা মতো পছন্দ মতো আমি এখানে কালারগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে দেখতে পারবো আমার কোন কালারটির প্রয়োগ হচ্ছে এবং ওকে প্রেস করলাম। আবার এখানে ক্লিক করলাম, আবার এই অপশনে ক্লিক করব। আমি এই কালারটি সিলেক্ট করলাম, এখানে চলে আসলাম, এখানে ডাবল ক্লিক করলাম, আমার ইচ্ছা মতো কালার এখানে পছন্দ করলাম, আর একটু উপরে আমি এই কালারটি দিলাম এন্ড ওকে। এখন এই যে হোয়াইট একটা ফাঁকা জায়গা দেখতেছেন, এটি আমি ব্ল্যাক করে দেব। যেহেতু আমি ব্ল্যাক টি শার্টে প্রিন্ট করব তাই ব্যাকগ্রাউন্ডটি আমি ব্ল্যাক করে দেব। এর জন্য যে কাজটি করব, এখানে আমরা এই যে কালারের অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিল কালার। এই ফিল কালারটি চেঞ্জ করার জন্য আমি এই কালারটি ব্যবহার করব। একটু ব্ল্যাক, লাইট ব্ল্যাক টাইপের সিলেক্ট করলাম। ফিল কালারটি লেয়ার অপশনে আসবো, একদম সবার নিচে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পারবো। এটা আনটিক করে দেব, এটা সিলেক্ট করব। দেন আমরা কিবোর্ডের অল কি চেপে ব্যাক স্পেস চাপবো। তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক হয়ে গেছে। এটি হয়ে যাওয়ার পর আমরা এটিকে লক করে দেব। আমরা লক করে দিলাম। এখন আমরা এখানে কিছু লিখবো। এখন আমি এখানে লিখবো। লেখার জন্য আমি টাইপ টুল সিলেক্ট করব। আমি এখান থেকে লেয়ার অপশনে চলে আসব। আমি একটা লেয়ার ক্রিয়েট করে নিব এন্ড আমি এখান থেকে টাইপের সাইজ বাড়িয়ে নিব এবং টেক্সটের একটি কালার দিয়ে নিব। আমি এই কালারটি এখানে রাখলাম এবং আমি এখানে একটা পেস্ট করব। তাহলে আমি এখানে লিখতে পারবো। তো আমি এখানে লিখলাম। লেখার পর আমি এটিকে এইটার সঙ্গে ফুল করে দিব। এর জন্য আমি ট্রান্সফর্মে ক্লিক করলাম। দেন আমি এটাকে এই পর্যন্ত করে দিলাম। আবার মুভ টুল সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম কন্ট্রাস্ট থেকে এই ট্রান্সফর্ম কন্ট্রোল থেকে এটি আমি আনটিক করে দেব। এরপর আমি এটি এখানে রাখবো। দেন এটা একটা কপি নেব। এই লেখাটাকে কপি করার জন্য আমরা অল্ট চেপে ক্লিক অন ড্র্যাগ করে নিচে আসতে পারি, তাহলে একটি কপি হয়ে যাবে। এখন আমি এখানে লিখবো। লেখার জন্য আমি এটা ডাবল ক্লিক করলাম। আমি এখানে লিখবো মিউজিক। আমি এখানে মিউজিক লিখলাম। আরেকটি কপি নেব। আমি আরেকটি কপি নিলাম। দেন এখানে লিখবো এখন আমি এই মিউজিক লেখাটাকে একটু বড় করে দেব। আমি এখানে আসলাম, ট্রান্সফর্মে ক্লিক করব। দেন আমি এটিকে এইভাবে বড় করে দিব। আমার এটি বড় হয়ে গেল। আমি এটাকে সেন্টারে রাখলাম। দেন এটিকে আমি বড় করে নিব। এটি আমি বড় করে নেওয়ার পর ট্রান্সফর্মে ক্লিক করে দেব। এখন আমি এখানে যে কাজটি করব, এটির কালারটা পরিবর্তন করব।
আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি এই কালারটি এখানে পিক করব। এর জন্য এটিকে ডাবল ক্লিক করব, কালার অপশনে যাব, কালার পিকার থেকে আমি এই অপশনে ক্লিক করার পর এই কালারটি এখানে চলে আসবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে এই কালারটি এখানে চলে আসলো। মিউজিকের কালারটিতে ক্লিক করার পর আমি এখানে কালার পিকার থেকে এই অপশনে ক্লিক করলাম, আবার এই অপশনটি এই কালারটি এখানে চলে আসবে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি এই কালারটি এখানে নিয়ে আসলাম। এখন আমি এখানে একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি এটিকে একদম সেন্টারে রাখলাম, এটি একদম সেন্টারে রাখলাম, অথবা আপনি এখান থেকে সেন্টার করে নেবেন সবগুলোকে। এটি সেন্টার আছে, এটিকে যদি আমি সেন্টার করতে চাই এটিও সেন্টার আছে। আচ্ছা, আমি এটি সিলেক্ট করলাম, আমি এটিকে সেন্টার করে নিলাম। আচ্ছা, এখন আমি কিছু এখানে ভেক্টর ফাইল নিয়ে আসব। ভেক্টর ফাইলগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেব। আমি এখানে ফাইলে চলে আসব, ফাইল থেকে আমি ওপেন এন্ড প্লেস অপশনে ক্লিক করব। এরপর আমি মিডিয়া পিকারে ক্লিক করে দেব। এখন আমি আমার ইমেজগুলোকে, ভেক্টরগুলোকে নিয়ে আসব। আমি এখান থেকে এই ভেক্টরটি সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করব, এখানে এখনই প্লেস হয়ে যাবে। আমি এটিকে সবার উপরে নিয়ে আসব, লেয়ার থেকে আমরা সবার উপরে আসলাম। দেন এখন আমি এটার কালারটি আমি রিমুভ করব, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখানে ম্যাজিক টুল ব্যবহার করব, দেন এখানে একটি ক্লিক করব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হবে। আমি এখানে ডিলিট পেস্ট করব, কিন্তু এখানে দেখাচ্ছে যে একটা ওয়ার্নিং শো করতেছে। এটা সমাধান করার জন্য আমরা লেয়ার অপশনে চলে আসব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে রাস্টারাইজ ক্লিক করব। আমাদের কাজ শেষ। এখন যদি আমরা ডিলিট বাটনে ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাবে। এখন আমি কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গেছে। আমি এটিকে ট্রান্সফর্মে ক্লিক করে, এই ট্রান্সফর্মে ক্লিক করে প্লেস করে নিব সহজেই। এখানে চলে আসলাম, এখানে চলে আসলাম, দেন আমি এটিকে এখানে রাখলাম। আমি যদি এটাকে সেন্টারে রাখতে চাই তাহলে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে নিতে পারি। আমরা এইভাবে, এই যে একটা লাল দাগ উঠছে, এটা কিন্তু সেন্টার হয়ে গেছে। এখন এখানে আরো কিছু কাজ আছে, আপনি একটু দেখেন, একটু খেয়াল করে দেখেন। আমাদের এই যে শেপগুলো, এই শেপটাতে ক্লিক করে আমি একদম চারটা শেপ সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করলাম, দেন এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, দেন এখান থেকে আমি রাস্টারাইজ ক্লিক করে দিলাম। এটি করার কারণ হচ্ছে আপনার, এরপর দেখেন এখানে যে ইমেজটি আছে, ইমেজটি আমি এর কাছে নিয়ে আসলাম। আমি এই দুটাকে সিলেক্ট করব, আমাদের যে ভেক্টরটি আছে এবং এই যে আমাদের শেপ আছে, দুটাকে সিলেক্ট করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, দেন এখান থেকে রাস্টারাইজ করব। এখন আমি যে কাজটি করব, এটাকে কেটে দেব, ম্যাজিক টুল সিলেক্ট করব, এখানে একটা ক্লিক করব, আমার এটাকে ডিলিট করে দেব। এটি ডিলিট হয়ে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটি চলে আসবে। এটি ক্লিক করব, ডিলিট করব, ক্লিক করব, ডিলিট করব, এইভাবে আমরা সবগুলো ডিলিট করব। আমরা সবগুলো ডিলিট করে দিলাম। এখন আমি এখানে আরেকটি ভেক্টর নিয়ে আসবো। আমি এই ফাইলে আসবো, ফাইল থেকে ওপেন প্লেস অপশনে ক্লিক করে আমি এই ভেক্টরগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সেগুলো দেখাই দেব। আমি এটাকে ওপেন করে নিলাম, এটিকে আমি একটু ছোট করে নেব, এই পিকচারটিকে আমরা সবার উপরে করে নেব, দেন এটাকে আমরা রাস্টারাইজ করে নেব এবং ট্রান্সফর্ম থেকে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এটিকে আমাদের ডিসিলেক্ট করা হয়নি, তাই এটি এইভাবে দেখাচ্ছে। তো আমরা কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে এটিকে ডিসিলেক্ট করে নিলাম, এই জন্য আমাদের একটু সমস্যা হয়ে গেছিল। এখন যে কাজটি করব, ম্যাজিক টুল সিলেক্ট করব, দেন একইভাবে আমরা এগুলোকে রিমুভ করে নেব।
আমরা এখান থেকে ইমেজ থেকে এটাকে আমরা এখান থেকে রাস্টারাইজ করে নিব। এখন আমরা এটিকে ডিলিট করে দেব ম্যাজিক টুল দিয়ে। এরপর আমি ডিসিলেক্ট করব কন্ট্রোল ডি দিয়ে। এরপর আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে একদমই ছোট করব, এইভাবে শিফট ধরে এটুকু রোটেট করে নেব। দেন এখান থেকে আমি ছোট করে নেব। এটির কালারটি আমাদেরকে পরিবর্তন করতে হবে। কালার পরিবর্তন করার জন্য আমরা লেয়ার অপশনে চলে আসব, এটিকে ডাবল ক্লিক করব, আমরা কালার ওভারলেতে ক্লিক করব। কালার ওভারলেতে ক্লিক করার পর আমরা এখানে একটি কালার অপশন পাবো, এখানে ডাবল ক্লিক করে আমরা কালার পিক করে নেব, একদম রেড করে নেব, দেন ওকে। আমাদের দেখেন এটার কালারটি পরিবর্তন হয়ে গেছে। এখন এটিকে আমি একটু জুম করে নেব, এই অপশনটা আমি কেটে দেব। কেটে দেওয়ার জন্য আমি এখান থেকে ইলিপস স্লেট নিব, ইলিপস স্লেট নিয়ে আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে দেব, দেন ডিলিট করে দেব। এটি কেটে গেছে, এখন আমি ডিসিলেক্ট করব। দেন এখন আমি কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করলাম, এটি আমি এখানে এই ভেক্টরটি এখানে বসিয়ে দিলাম এবং আমি এটাকে জুম আউট করলাম। এটার একটা কপি আমি এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, দেন এটাকে রোটেট করে নেব শিফট চেপে এবং মিউজিক লেখাটাকে আমি মাঝামাঝি রাখলাম। তো আপনারা হচ্ছে অ্যালাইন গুলো একটু ভালো করে করবেন। আমি আপাতত এইভাবে রাখলাম। দেখেন আমরা কিন্তু খুব সহজে এই ডিজাইনটি করে ফেললাম। আপনারা কিন্তু চাইলে মোবাইল ফোন দিয়ে অনেক কিছু করতে পারবেন। এখন এই ডিজাইনটি হচ্ছে আপনারা মকআপ করবেন, তাহলে বাস্তব রূপটা দেখতে পারবেন। এটি পিএনজিতে সেভ করার জন্য আপনারা সর্বপ্রথম লেয়ার অপশনে চলে আসবেন। লেয়ার অপশনে এসে আর্টবোর্ডটিকে, ব্যাকগ্রাউন্ডটিকে আপনারা এই চোখটিকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর আপনারা এখান থেকে ফাইলে আসবেন। ফাইলে আসার পর আপনারা এখান থেকে সেভ এক্সপোর্ট অ্যাজ এ এসে আপনারা পিএনজিতে ক্লিক করে দিবেন। আপনার পিএনজিতে ক্লিক করার পর আপনারা এরকম একটা পপআপ দেখতে পারবেন। এরপর আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আপনার ইমেজটি সেভ হয়ে গেছে। এরপর আপনারা মকআপ থেকে মকআপ করে নিতে পারবেন। আচ্ছা, ভেক্টর গুলো কোথা থেকে ডাউনলোড করছি? আপনারা গুগলে লিখে যদি সার্চ করেন, গুগলে আসবেন, গুগলে এসে আপনারা মাইক্রোফোন ভেক্টর পিএনজি লিখে সার্চ করলে আপনারা মাইক্রোফোন দেখতে পারবেন অসংখ্য। এখান থেকে আপনারা যে কোনো একটি ভেক্টর ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ মতো। আর আপনি আরেকটি আইকন যে দেখতে পাচ্ছেন, সেটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে সার্চ করবেন নেটওয়ার্ক বা ওয়াইফাই, ওয়াইফাই আইকন ভেক্টর পিএনজি। তাহলে এখানে অনেকগুলো আইকন পাবেন, যে কোনো একটি ডাউনলোড করে নেবেন। এটি ডাউনলোড করার পর কিভাবে ডিজাইন করতে হয় সেটি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আপনারা এখানে টি শার্টের উপর মকআপ করলে আপনার পাশে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, সেম ওই ডিজাইনটি হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই এই ডিজাইনটি প্র্যাকটিস করে আমাদের সহজ ভাষায় গ্রুপে আপলোড করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।